ফুটবল বিশ্বকাপ মাঠে গড়িয়েছে, এর উত্তাপ ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লায়। চির প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমর্থকরা এখন ব্যস্ত নিজ দলের আলোচনায়। বিশ্বের খুবই পরিচ্ছন্ন ফুটবল খেলে কয়েকটা দেশ মাত্র, সব দেশেই ফুটবল খেলে, বাট সবাই পরিচ্ছন্ন ফুটবল খেলে না। এর মধ্যে ব্রাজিল অন্যতম। এই পরিচ্ছন্নতা এবং সুন্দর তাদের জগবর্ণিত খেলার জন্যই আমরা ব্রাজিলকে সমর্থন করি। 3 পিস তারা কেন বলে আমাদের কাছে কোনো জানা নেই, কারণ আমরা 3 গোল দিয়েছি, 4 গোল দিয়েছি, 7 গোল দিয়েছি, অনেক গোল দিয়েছি। এবং আমরা যারা আর্জেন্টাইনের সাপোর্টার আছি, সোনালি আর্জেন্টাইন, তারা ম্যাক্সিমাম জেনজির, আমরা যখন থেকে খেলা বুঝি তখন থেকে আমরা কাপ আর্জেন্টিনাকেই নিতে দেখছি। এখানে যারা আছে জেনজির, যারা ম্যাক্সিমামে জেনজি, তারা আর্জেন্টিনা কাপ নিতে দেখছে। ইতিহাস এবং ঐতিহ্যগত দিক থেকে ব্রাজিল টানা 1930 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রতিটা দল অংশগ্রহণ করছে। এই জন্যেই আর ওদের খেলার ধরনটাই হচ্ছে অন্যান্য দলের তুলনায় একটু ভিন্ন রকম, এই জন্য আমি তাকে সাপোর্ট করি। জার্মানি নিঃসন্দেহে ভালো খেলে, কিন্তু আর্জেন্টাইন তাদের চেয়ে কম না। আমি যখন থেকে খেলা দেখি 98 সাল থেকে রিকুয়েলমি, এরপরে হচ্ছে উত্তেগা, এরপরে মেসি অন্যতম সেরা খেলোয়াড় এখন বর্তমানে। জার্মানিকে তারা তাদের বাবা মনে করে, এই কারণে এটা তাদের নিজেদের সম্পত্তি হিসেবে তারা জাহির করে। আসলে এটা তাদের নিজেদের অর্জন না, এটা জাস্ট আমাদের খেপানোর জন্য তারা। আমাদের কিন্তু 5 স্টার আছে, আমাদের 5 স্টার আছে, 5 স্টার। আর আমরা যদি আরও বলি, তাদের ইতিহাস যদি দেখি, আমরা দেখি যে 1985 সালে তারা 11-0 গোলে হেরেছে। 7টা তো কোনো ব্যাপারে না, তারা 11টা গোলে হেরেছিল, সেই তুলনায় 7টা মামুলি ব্যাপার। এবং ফিউচারে যদি তাদের সাথে আমাদের দেখা হয়, আমরা তাদেরকে 7টার পরিবর্তে 10টা দেবো ইনশাল্লাহ। আর্জেন্টিনা হচ্ছে ডিসিপ্লিন ফুটবল টিম, ওয়ার্ল্ডের সব থেকে ডিসিপ্লিন ফুটবল টিম হচ্ছে আর্জেন্টিনা। এবং এরা সব সময় শুরু থেকেই 1930 সাল থেকেই আর্জেন্টিনা ডিসিপ্লিন একটা ফুটবল টিম, এই জন্য আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আমরা দুজন খুদে সমর্থকদের কথা শুনবো। তুমি কেন ব্রাজিলকে সমর্থন করো? আমি ব্রাজিল না, কাশি পড়ছো কেন? আমার আর্জেন্টিনার ভালো লাগে না, আমি আসলে পর্তুগাল। ব্রাজিলদেরকে হচ্ছে সম্ভবত 7 আপ অথবা ফাজিল বলা হয়, ব্রাজিল ফাজিল বিক্রি করে মুজিদিল, তাই জন্য হচ্ছে আমি ব্রাজিলদেরকে পছন্দ করি না। তর্ক বিতর্ক আর আলোচনা, এখন একটাই লক্ষ্য, প্রিয় দলের বিজয়। এ নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। দর্শক, এতক্ষণ দেখছিলেন জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে এখানকার আরও কিছু শিক্ষার্থী আছেন, তারা জানাবেন কোন দল সমর্থন করেন এবং কেন করেন। আপু, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আর আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি। আচ্ছা, এই যে আর্জেন্টিনার সমর্থন করছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কারণ কি শুধু এটাই নাকি আরও কোনো কারণ আছে? কারণ তো প্রথম কারণ হচ্ছে গিয়ে মেসি, কারণ মেসি অনেক ভালো খেলে, দেশ সারা ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো প্লেয়ার হচ্ছে রাইট নাও মেসি। সো ওই হিসেবে মেসি দেখে আর্জেন্টিনা সাপোর্ট করি। আর এমনিতে আর্জেন্টিনার যে প্লেয়ারগুলো আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো খেলে। ইনশাল্লাহ নেক্সট ক্যাবো ভার্দের সাথে খেলা, ওখানে আমরা 7টা গোল দিয়ে ব্রাজিল 7 আপ হিসেবে দিয়ে দিব। আচ্ছা, এখনও 7 আপের কথা বলছেন, এদিকে কিন্তু জার্মানি অলরেডি বাদ হয়ে গেছে। জার্মানি বাদ হোক, কোনো সমস্যা নেই, জার্মানির পরিবর্তে আমরা খেলবো, আর্জেন্টিনা এবার ব্রাজিলকে দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। একটু জানতে চাই এই পাশে ভাইয়া, লাস্ট ম্যাচে আপনারা জাপানের সাথে জিতে কেমন ফিল করছেন? আলহামদুলিল্লাহ ভালো ফিল করতেছি। কিভাবে ভালো ফিল করেন? 10-2 33 পেয়ে পাস করেছেন। 10-2 আপনি কিভাবে পাস বলেন? আপনি পজিশন দেখেন, আপনি জাপানের সাথে দেখেন, হাড্ডাহাড্ডি লড়াই দেখেন। জাপানের ওয়ার্ল্ড কাপ জানি কয়টা? জাপানের ওয়ার্ল্ড কাপ তো নেই। আচ্ছা, তো সেটাই জানতে চাচ্ছিলাম, জাপানের তো কোনো ওয়ার্ল্ড কাপ নেই। আপনার বুকে তারা কয়টা? আপনি র্যাঙ্কিং দেখেন। আপনার বুকে তারা কয়টা? আপনার বুকে কয়টা তারা? বুকে তারা তো 5টি। 5টা তারা নিয়ে তারাহীন একটা দলের সাথে একদম ঘাম ঝরিয়ে লাস্ট মোমেন্ট, এটাকে 33 বলে না? আপনি তারাহীন বলতেছেন, আপনি র্যাঙ্কিং দেখেন। জাপান বর্তমান বিশ্বে 18 নম্বর র্যাঙ্কিং দল। আপনারা তো র্যাঙ্কিং দেখা সেদিন থেকেই বন্ধ করে দিয়েছিলেন, যেদিন থেকে হাইতির সাথে খেলেছেন। তখন বলেছেন এই বিশ্বকাপে যত দল খেলে সব দলই হচ্ছে ভালো দল। এখন আবার র্যাঙ্কিংয়ে ফিরে আসলেন কেন? আপনাকে এটাও দেখতে হবে যে আমাদের গ্রুপ পর্বে হচ্ছে মরক্কো, যার র্যাঙ্কিং 6, তাদের সাথেও আমরা কিন্তু খেলে আসছি। আচ্ছা, ঠিক আছে। একটু এ পাশে যেতে চাই। আপু, কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল। কেন ব্রাজিল? ভালো লাগে, ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্টার। সেই ভালো লাগাটা কি পরিবারের সবাই ব্রাজিল করতো ওই জায়গা থেকে? আমার ভাই করতো, আমি করতাম ছোটবেলা থেকেই। ছোটবেলায় আমার ভাইও ব্রাজিল করতো, আমাকে ব্রাজিলের জার্সি পরাতো। বড় হয়ে আমি আবার সেটা ক্যারি করি নাই। তো ব্যাপারটা আপনি আবার ক্যারি করেছেন, মন থেকে ভালো লাগে নাকি ওই যে ভাই যেহেতু পড়িয়েছে একবার তো করতে হবে? মন থেকে অ্যাকসেপ্ট করছি দেখেই তো। আর নেইমার যথেষ্ট ভালো খেলে,
তো ভালো খেলে, ভালো একটা দল, তা আমি কেন সাপোর্ট করব না? নেইমারের খেলা আপনি দেখতে পান? আমরা তো দেখি যে 12 মাসের মধ্যে 13 মাসই ইনজুরিতে থাকে। তো ওকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি ইনজুরিতে ফালায়, তখন তো আপনি তো এরকমই তো দেখতে পাবেন, তাই না? হ্যাঁ, তো আমি সেটাই বলছি, তো আপনারা কখন দেখেন সেই খেলা? ওটা কোচের ডিসিশন। কোচ তো বলছিলই যে আধা হাফ টাইমের পর যদি গোল সমতায় না আসতো, সেক্ষেত্রে নেইমারকে নামাইতো। যেহেতু সমতায় চলে আসছে, সেক্ষেত্রে নামায় নাই। আচ্ছা, আপনার নেইমারের খেলা ভালো লাগে। আমি একটু এই পাশেও যেতে চাই। আপু কোন দলের সমর্থন করেন সেটা জানাবেন। আর্জেন্টিনা সমর্থক। আচ্ছা, কেন আর্জেন্টিনার সমর্থক? আর্জেন্টিনা সমর্থক বলতে গেলে ছোটবেলা থেকে বাবার সাথে যখন ফুটবল খেলা দেখেছি, আমি দেখেছি বাবা আর্জেন্টিনা সাপোর্ট করেছে। এরপর থেকে আস্তে আস্তে আর্জেন্টিনা খেলা দেখতে দেখতে আমি নিজেও সমর্থক হয়ে গেছি। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা ভালো খেলছে, আর কি মনে হচ্ছে তারা আরও একটা বাড়ানো যাবে? জি, আমার কাছে এটাই মনে হচ্ছে এইবার আর্জেন্টিনা আরেকটা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে আমাদের জন্য। আচ্ছা, আপনাদের জন্য আরও একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে। একটু পরের জনের কাছে যাই। কোন দলের সমর্থক ভাই? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, কি মনে হচ্ছে তারা আসলেই কি আরেকটা বলবে? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে সামনে যে কঠিন দলগুলো আছে, যেমন আমরা ফ্রান্সের কথা বলতে পারি, স্পেনের কথা বলতে পারি, ঠিক আছে, ব্রাজিলের কথা বলতে পারি, ইংল্যান্ডের কথা বলতে পারি, এই যে দলগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করলে আপনার দলকে আপনি 10-এ কত দিবেন? 10 on 10। 10 on 10, কারণ আপনি সাপোর্টার সেজন্য? না, আচ্ছা, আমি বাকি খেলা দলগুলোকে দেখি আপনি কত রেগুলার। দিবেন? কোন দলগুলো বলেন? স্পেন, ফ্রান্স, দেন হচ্ছে ব্রাজিল। ফ্রান্স 10 on 10, স্পেন 10 out of 9, স্পেন। তারপর ব্রাজিল 10 out of 8, 7। আপনি ব্রাজিলকে 7 বা 8 দিলেন। একটু পরের জনের কাছে যাই। ভাইয়া হাসছে এই রেটিংটা শুনে, কারণ আপনি কোন দলের সমর্থক? আমি ব্রাজিলের সমর্থক। এই জন্যই আপনি হাসছিলেন। আপনি আর্জেন্টিনাকে কত মার্কিং করবেন এবং নিজের দলকে কত দিবেন? না, আর্জেন্টিনা অবশ্যই ভালো খেলে, এটা মানতেই হবে। আর্জেন্টিনাকে আমি 10 out of 10-ই দেবো, তবে ব্রাজিলকেও 10 out of 10 দেবো, যেহেতু আমি ব্রাজিলকে সাপোর্ট করি। 10 out of 10। আপনি কি ব্রাজিল এবং আর্জেন্টিনাকে মুখোমুখি হতে দেখতে চান? অবশ্যই দেখতে মানে চাই। সাহস কি আছে? তো অবশ্যই খেলার ইচ্ছা আছে, যদি পরে অবশ্যই একটা উত্তেজনাপূর্ণ আচ্ছা, খেলা আমাকে হবে। একটু বলেন, লাস্ট ম্যাচে জাপান যখন আপনাদেরকে প্রথম গোলটা দিল, হ্যাঁ। তারপর কি করেছিলেন? মনটা খারাপ হয়েছিল আর কি। মনটা পরে খারাপ দেখলাম হয়ে হ্যাঁ, গেছিল। প্রথমার্ধে তো আর কোনো গোল হয়নি, সেই জন্য আচ্ছা, একবারের জন্য মনে হয়েছিল যে আইসিইউতেও চলে যেতে পারি, হসপিটালাইজড হতে পারে, অ্যাম্বুলেন্স কল দিতে হবে। বন্ধু বান্ধব কেউ দিয়েছিল কল? না, কোনো বন্ধু বান্ধব কল নেয়নি, কারণ আমি হচ্ছে নেট অফ করে রাখছিলাম, ফোনটা সাইডে রাখছিলাম। অফ করে রেখেছেন। আচ্ছা, ঠিক আছে, একটু পরের জনের কাছে যাই। কোন দলের সাপোর্টার ভাই? ব্রাজিল। ব্রাজিল। কি মানে লাস্ট ম্যাচে কি হয়েছিল ঘটনা বলেন তো? প্রথম হাফের পর আর্জেন্টাইন ফ্যানরা, তারপর জার্মান ফ্যানরা, তখন পর্যন্ত তো জার্মান ছিল, জার্মান ফ্যানরা তারা আপনাদেরকে কি কি বলেছে? এমনি আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, কিন্তু যখন ঘুমিয়ে পড়া অবস্থা মতো খেলা কালকে খুব একটা দেখিনি। আমার বাসায় মোটামুটি 6 জন থাকি, 5 জনই আর্জেন্টিনা, আমি একা ব্রাজিল। আহা, খুব তারপরে চাপের ব্যাপার। একটা গোল হয়ে যাওয়ার পরে দেখি আর্জেন্টিনার সাপোর্টাররা চলে আসছে, দরজা ভাঙছে যে গোল খেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, একটু এপাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থন করেন জানাবেন। আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, এই যে আর্জেন্টিনার সমর্থন করেন, আপনারা তো 2022 বিশ্বকাপ শুরু করেছিলেন একবারে হেরে, খেজুর খেয়ে, তাহলে আপনারা কিভাবে মানে 7 আপ বলে ব্রাজিলকে পচান? আমরা দলের প্রতি লয়াল। আমরা যদি 20 বছর ওয়ার্ল্ড কাপ না নিতে পারি, তাও আমরা আর্জেন্টিনা থেকে তোমরা যাব। তো 24 বছর ধরে নিচ্ছে না, তো খেপাচ্ছেন কেন যে 24 বছর? আমরা তো পার আমাদের হলো। লাইফ টাইমে কাপ নিতে দেখছি। জন্মের পর কাপ নেওয়াটাই আপনাদের একমাত্র অর্জন বলে আপনারা মনে করেন? এই যে ওদের বুকের পাশে 5টা তারা, ওদের ভারে নুয়ে পড়ে, এত ওজন, আপনাদের কষ্ট হয় না যে আমাদের কেন 3টা? তারা প্রথম 3টা যে 3টা ওয়ার্ল্ড কাপ নিছে, তখন তো হলুদ কার্ড লাল কার্ড চালুই হয়নি। তারা প্রথম যে 3টা ওয়ার্ল্ড কাপ নিছে। আচ্ছা হ্যাঁ, চালু হয়নি, কিন্তু সেই জুলেরিমে ট্রফি তো আপনারাও খেলেছিলেন, আপনারা পাননি? হ্যাঁ, ব্রাজিল যেহেতু 3টা জুলেরিমা ট্রফি জিতছে, এর কারণে জুলেরিমা অফ হয়ে নতুন ওয়ার্ল্ড কাপ ট্রফিটার প্রচলন হয়েছে, এটা তো সবাই জানে। এবং নতুন ওয়ার্ল্ড কাপ ট্রফি প্রচলন হওয়ার একমাত্র কারণ ব্রাজিল। আচ্ছা, এরপর নতুন ওয়ার্ল্ড কাপ চালু হওয়ার পরে আপনারা 2টা কাপ নিতে পেরেছিলেন। 24 বছরের খরা চলছে, প্রিয়তমা ঘরেই আসছে না কেন? এখন সেটা রাগ করেছে না, সেটা পরিস্থিতি। হয়তো আমরা খরা খুব শীঘ্রই কাটাবো, চেষ্টা করব। বাকি সামনের ম্যাচগুলো জিতে হয়তো আরেকটা স্টার এবার বসায় নিতে আচ্ছা, পারবো। বসাতে পারবেন। একেবারেই তাই, খেলায় যা কিছু হতে পারে, কিন্তু আমরা মজা করব এবং এটাই খেলার সৌন্দর্য। দর্শক, কথা বলছিলাম এখানকার শিক্ষার্থীদের সাথে, তারা জানাচ্ছিলেন কোন দল সমর্থন করেন এবং নিজের দলকে ডিফেন্ড করছিলেন।
ফুটবলের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে আমরা যখন সমর্থন করি তখন অন্ধ সমর্থন করি, তাল গাছটা নিজের বলেই চালিয়ে দিই। ব্যাপারগুলো চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি এই বিশ্বকাপের ট্রফিটা কার হাতে উঠছে। কর্নার লাইনের আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও নতুন কোনো জায়গায় নতুন মানুষদের সাথে, সমর্থকদের সাথে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।